আচ্ছা, আমার কথা শোনা যায়? আমার কথা যদি শোনা যায় তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এখানে কয়েকজন কমপ্লেন করছে কি ভাইয়া 63 নাম্বার ম্যাথ হচ্ছে না, 64 নাম্বার ম্যাথ মিলতেছে না। ঠিক আছে, 63 আর 64 একটু দেখি আমরা, তারপরে নতুন ম্যাথে যাই। তেষট্টি আর 64 না? আগে 63 দেখি। ওকে, আগে আমরা 63 নাম্বার ম্যাথ দেখতেছি। এখানে বলতেছে 1 থেকে 20 পর্যন্ত মিশ্রিত টিকিটের মধ্যে একটি টিকিট উঠালে তার মধ্যে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আগে আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে নিই। বলেন 1 থেকে 20-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কত? 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 3, 6, 9, 12, 15, 18, এই কয়টা, তাই না? তার মানে মোট কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 6টি। অথবা থাকলে আমরা কি দিই? অথবা থাকলে প্লাস, তার মানে প্লাস। এবার 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কয়টা? 5 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য কয়টা? 5, 10, 15, 1 থেকে 20 পর্যন্ত মিশ্রিত টিকিটের ভিতরে, না? 15, 20 সমান 4টি, তার মানে 1 থেকে 20 পর্যন্ত মিশ্রিত টিকিট, তার মানে মোট 4 আর 6 10, তাই না? 10 আর 20 হাফই আসার কথা। ঠিক আছে, এখন দেখি যে আমি অঙ্ক তুলতে ভুল করছিলাম নাকি অ্যান্সারই ভুল তুলছিলাম। ওয়েট, আচ্ছা ঠিক আছে, মানে অ্যান্সার ভুল আছে না? অ্যান্সারও ঠিক আছে, একটু ভালো করে দেখেন। এখানে 3 দ্বারা বিভাজ্য আর এখানে 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এখানে সবগুলাই
ইউনিক নাম্বার হইতে হয়, কিন্তু এখানেও একটা 15 আছে, এখানেও একটা 15 আছে, তাহলে 15কে আমরা দুইবার কাউন্ট করতেছি, তাই না? 15কে আমরা দুইবার কাউন্ট করতেছি, কিন্তু 15 হবে হচ্ছে একবার কাউন্ট হবে, ঠিক আছে? যে 3, 6, 9, 12, 15, 18 আর এখানে 5 হবে, ঠিক আছে? 3, 5, 10। আচ্ছা, মোটগুলো আমি একটু লিখি, যে 3, 5, 3, 5, 6, 9, 10, 12, 15, 18, 20, এই মোট সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? সো 9/20 হবে। হ্যাঁ, সো এই একটা হচ্ছে ডাবল ছিল, সো ডাবলটা হবে না। হ্যাঁ, আচ্ছা, আর কত নাম্বার ছিল? 63 আর 64। 64 নাম্বারও তাহলে ওই রকমই। এখানে বলতেছে 1 হতে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্য হইতে নিরপেক্ষভাবে যে কোনো একটিকে বাছাই করলে সেই সংখ্যাটির মধ্যে 3 অথবা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3 অথবা 7 এর গুণিতক। এখন বলেন 3 এরকম কত পর্যন্ত যাবে? 3 হচ্ছে 200 পর্যন্ত, তাই না? তার মানে 3 200 দিয়ে ভাগ দিলে 200 ভাগ 3, তাই না? সো 200 ভাগ 3 সমান হচ্ছে 6 আর 2 20, 20-এর মধ্যে গেল 6, 66 গেলেই হচ্ছে আর 2 বাকি থাকে, তার মানে 66 বার ধরলাম। হ্যাঁ, 66 বার। আর 7 যায় কতবার? 200 ভাগ 7, তার মানে 7 যায় হচ্ছে 2, 6, 7, 8টা 56, তাই না? 7 যায় হচ্ছে 28 বার। এবার 3 আর 7-এর লসাগু কত? 3 আর 7-এর লসাগু হচ্ছে 3 7 21, তাই না? 21, 42, 21, 42, 63, 21, 42, 63, 84, 84 আর 21 105, 105 আর 21 হচ্ছে, মানে এক কথায় 21-এর ঘরের নামটা। হ্যাঁ, 21, 105, 105 আর হচ্ছে 21, 6, 26, 126 আর 21 হচ্ছে 147, 168, 189, 189, তার মানে এগুলো হচ্ছে কমন। তার মানে 66 প্লাস 28 মাইনাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাইনাস 9 সমান কত হয়? 28 থেকে, আচ্ছা 8 আর 6 হচ্ছে 14, 4 হাতে থাকে 1, 3, 3 আর 6 হচ্ছে 9, তার মানে এটা থেকে বাদ দিলে হচ্ছে 85, তাই না? সো 85/200, 85/200। সো 85/200 কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 45, সো 17/40। তাহলে অ্যান্সার 17/40। আচ্ছা, আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, এটা কেমন? এখানে লেখা কি, যে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য হইতে নিরপেক্ষভাবে কোনো একটি সংখ্যা বাছাই করলে তার মধ্যে 3 দ্বারা বিভাজ্য, 3 এর গুণিতক এবং 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, তার মানে মোট এর ভিতরে 66 বার 3 যায়, মানে 3 দ্বারা যদি 66ও গুণ করি তাহলে 198 হবে, ঠিক আছে? তাহলে 3 এর ভিতরে 66 বার গুণও আমরা করতে পারি, তার মানে 3 হচ্ছে 66 বার যায়। আর 7 যায় কতবার? একটু আগে লিখলাম না এখানে, যে 7 যায় কতবার? 7 যায় হচ্ছে 28 বার। 7 যায় কতবার? 7 যায় 28 বার, তার মানে 66 আর 28, এই 66 আর 28 হচ্ছে মোট যায়। কিন্তু এমন কিছু সংখ্যা এর ভিতরে আছে যার ভিতরে 3ও যায় 7ও যায়, সেগুলা কোনগুলা? এই যে 3 আর 7-এর লসাগু। 3 আর 7-এর লসাগু কত?
3 ও 7 এর লসাগু। 3 ও 7 এর লসাগু কেমন কেমন বের করে লসাগু? এই 3 7 21 দিলেই হয়ে গেল, যে 3 ও যায় 7 ও যায়, সো 21। এখন 21 এর ঘরের নামতাগুলা বাদ দিতে হবে। সো 21, 42, 63, 84, 105, 126, 147, 168, 189, এই নয়টা হচ্ছে কমন, যার ভিতরে 3 ও যায় 7 ও যায়। তার মানে কি এইগুলো আমি ডাবল ধরতেছি না, এই 66টার ভিতরেও এইগুলো রয়েছে, এই 28টার ভিতরেও এইগুলো রয়েছে, ঠিক আছে? এই জন্য এই 66 প্লাস 28 যোগ করে কমনটা বাদ দিয়ে দিলাম, মানে এই 9টা কমন বাদ দেওয়ার পরে কত থাকলো? 85। তাহলে আমার মোট হচ্ছে 3 এবং 7 এর গুণিতক হয় হচ্ছে মোট 85টা, আর মোট সংখ্যা কত? 200। সো ভাগ করলে 17/40। ক্লিয়ার? আবার কঠিন লাগছে? আচ্ছা, এই জিনিসটা কেবল আমি হচ্ছে যেটা করাইলাম না সেম, সেটা আমি আরেকবার বোঝাই, ঠিক আছে? এখানে বলতেছে 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্য হইতে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য থেকে এমন সংখ্যাগুলোকে বাছাই করলে সেই সংখ্যাটি কত? 3 দ্বারা অথবা 7 এর গুণিতক। গুণিতক শব্দের অর্থ কি বলেন তো? গুণিতক শব্দের অর্থ হচ্ছে নামতা। গুণিতক শব্দের অর্থ কি? নামতা। এখন আমি যদি 3 ঘরের প্রথমে যদি 3 ঘরের নামতা পড়ি, তার মানে 3 ঘরের নামতা কত পর্যন্ত যাবে বলেন তো? 200 ঘর পর্যন্ত। 3 ঘরের নামতা যাবে হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, তারপর কি 27, 24, 27, তারপর হচ্ছে 30, 33, 36, 39, 42, 45, এইভাবে চলতেই থাকবে। কত? 100 কত হবে? 198 পর্যন্ত। 198 পর্যন্ত এরকম চলতেই থাকবে। হ্যাঁ, এটা গেল হচ্ছে 3 দ্বারা বিভাজ্য বা 3 এর গুণিতক। এই যে 3 এর গুণিতক গেল। এবার 7 এর গুণিতক। তো 7 এর গুণিতকও বের করি। 7 এর গুণিতক কত হবে? 7, 14, মানে 7 এর ঘরের নামতা। 7, 14, 21, তারপর কত? 28, 7, 14, 21, 28, 35, তারপর হচ্ছে 42, 49, 56, ঠিক আছে? এরকম করতে করতে কত পর্যন্ত যাবে বলেন তো? 200-র ভিতরে 7, এই যে 200-র ভিতরে 7, 8, 27টা 56, তার মানে 196 পর্যন্ত যাবে। 196 পর্যন্ত এইভাবে যাবে। ক্লিয়ার? এখন দেখেন, আমরা গণনা করছি যে এরকম 3, 6, 9 এইভাবে করতে করতে 198 পর্যন্ত গেলে সেটা 66 বার যাবে। কতবার যাবে? 66। আপনি যদি গুনেন যে 1, 2, 3, 4 এইভাবে গুনেন, তাহলে মোট হবে হচ্ছে 66টা। ক্লিয়ার? তাহলে 3 এর গুণিতক আছে হচ্ছে 200 পর্যন্ত, মোট 66টা। ওকে। আবার আমরা যদি 7, 14, 21, 28 এইভাবে করতে করতে 196 পর্যন্ত যাই, মানে 7 ঘরের নামটা পড়তে পড়তে, তাহলে হবে হচ্ছে মোট 28টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে করতে করতে মোট 28টা হবে। এতটুকু তো ক্লিয়ার যে 200 পর্যন্ত 3 ঘরের নামটা যাবে মোট 66 বার, আর 7 ঘরের নামটা যাবে মোট 28 বার। হ্যাঁ, এখন 66 আর 28 এই দুইটা পাইছি।
এখন ভালো করে দেখেন তো, এই দুইটার ভিতরে কিছু কমন আছে। কোনগুলা কমন? এই যে দেখেন 21, এখানে এখানে 21 আছে, এ দেখেন এখানে 21 আছে, এ দেখেন এখানে 42 আছে, এ দেখেন এখানেও 42 আছে। ক্লিয়ার? তাহলে কমন গুলা তো দুইবার ধরা যাবে না, তাই না? কমন তো আমাকে যে কোনো একবারই ধরতে হবে। এর আগের বার দেখালাম না, যে কোনো একবারই ধরতে হবে। তাইলে এইটা অথবা এইটা যে কোনো একটা নিতে হবে, ডবল নেওয়া যাবে না। তাইলে আমরা ডবল কোনগুলা সেগুলো কিভাবে বুঝবো? ডবল সেইগুলা যেগুলা হচ্ছে এই 3 আর 7, 3 ও 7 এর লসাগু, 3 ও 7 এর লসাগু। তো 3 ও 7 এর লসাগু কত? 21। তার মানে 21 এর ভিতরে 3 ও যায় 7 ও যায়, এই যে 21 এর ভিতরে 3 ও গেছে, এই যে 7 ও গেছে। আবার 42, 21 21 দুগুণী 42, তারপর কত? 3 21 63, এই যে 21 21 1 21, 21 দুগুণী 42, 3 21 63, 4 21 কত? 84, 5 21 105, 6 21 126, এইভাবে করতে করতে 200 পর্যন্ত মোট এই কয়টা আসছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টার ভিতরে 3 ও যায় 7 ও যায়। তাহলে এই 9টাকে তো আমি ডাবল নিব না, তাই না? তাহলে এই জন্য এই টোটাল 66 প্লাস 28 থেকে এই 9টা বাদ দিয়ে দিলাম। 66 প্লাস 28 থেকে 9 বাদ দিয়ে দিলে মোট 85টা। তার মানে এই 85টা একদম ইউনিক ওয়ার্ড, যার ভিতরে 3 ও গুণিতক এবং 7 এর গুণিতক। সো মোট হচ্ছে উপরের সংখ্যা 85 আর নিচে কি আমরা টোটাল সংখ্যা দিই। টোটাল সংখ্যা কত? 1 থেকে 200। সো নিচে 200 করলে 17/40। ক্লিয়ার কিনা? সুস্মি দাস, সুস্মি দাস, এই জন্যই তো এই যে এখানে একবার আমরা ভাগ করে নিছি। 200-কে 3 দিয়ে ভাগ দিলেই তো 66 বের হয়, 200-কে 7 দিয়ে ভাগ দিলে 28টা বের হয়। এবার কমন গুলা জাস্ট বাদ দিবেন। কমন গুলা কয়টা? এই যে 9টা গুনবেন এইভাবে, যে 21 এর ঘরের নামটা, ঠিক আছে? অথবা আপনি এই 200-কে আবার 21 দিয়েও ভাগ দিতে পারেন। 200-কে 21 দিয়ে ভাগ দিলে কয়টা আসবে? 200-কে 21 দিয়ে ভাগ দিয়ে দেখবেন যে 8টা আসে না 9টা আসে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? সো আপনি দেখবেন যে কয়টা আসে। সো যে কয়টা আসবে সেই কয়টা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? বাদ দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার কিনা? বুঝতে পারলে সহজ। হ্যাঁ, আচ্ছা, এখানে আব্দুল্লাহ আল মামুন কিছু ম্যাথ দিছে। আচ্ছা ঠিক আছে, তার ম্যাথ গুলো একটু দেখি। এটা আশা করি বুঝছেন। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুনের ম্যাথ গুলো ছিল হচ্ছে, বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বে আর্জেন্টিনা 2টি ম্যাচ খেললো, একটিতেও না হারার সম্ভাবনা কত? আপনি অ্যান্সার দিয়েছেন 4/9, কিন্তু আরো কিছু ইনফরমেশন তো লাগবে। ভালো করে কি আপনি এই ম্যাথটা তুলছেন? শুধু দেয়া বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বে আর্জেন্টিনা 2টি ম্যাচ খেললো, একটিতেও না হারার সম্ভাবনা। 2টা ম্যাচ খেললো। এখন 2টা ম্যাচ আমি যদি বলি যে 2টা ম্যাচ খেললো আর্জেন্টিনা, আর্জেন্টিনা 2টা ম্যাচ খেললো, কতগুলা দল আছে মোট? মানে কতগুলা দল আছে, তার মধ্যে 2টা করে ম্যাচ খেললো, 2টাতে না হারার সম্ভাবনা। আমার মনে হয় ম্যাথটা একটু অপরিপূর্ণ। আপনি একটু চেক করে জানাবেন যে এই ম্যাথটি ছিল কিনা, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বারটা আমরা সেজন্য স্কিপ করতেছি, 2 নাম্বার থেকে দেখি। আচ্ছা, 2 নাম্বারে কি বলতেছে যে 52খানা তাসের প্যাকেট হইতে একটি দৈবভাবে তাস ওঠানো হইলো, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এটা ভালো করে দেখি যে তাসের 52টি তাসের প্যাকেট হতে 52টি তাসের প্যাকেট হতে একটি দৈবভাবে ওঠানো হলো, একটি দৈবভাবে ওঠানো হলো, একটি দৈবভাবে ওঠানো হলো। তারপর কি? তাসটি লাল অথবা টেক্কা, তাসটি লাল
অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা। এখানে কি লেখা? 52খানা তাসের প্যাকেট হইতে একটি দৈবভাবে উঠানো হলো, তাসটি লাল। লাল আমরা বলেন তো লাল তাস কয়টা আছে মোট? লাল তাস আছে 2টা। বলেন তো কোনটা কোনটা? একটা হচ্ছে লাভের যে তাস, এটা হচ্ছে লাল থাকে। আর একটা থাকে হচ্ছে যেটা বিস্কিটের মতো একটা থাকে না, এই 2টা থাকে হচ্ছে লাল তাস। ঠিক আছে, তার মানে লাল তাস থাকে মোট হচ্ছে 13 13 26টা। কয়টা? 13 13 26টা। মানে লাল কি? হটতনের তাস হচ্ছে লাল। সো লাল তাস হচ্ছে 13টি। আর লাল তাস এখানেও 13টি। আবার হটতন আরেকটা হচ্ছে রুইতন, এই রুইতনের তাসও লাল। আর বাকি 2টা কি? চিরাতন আর ইস্কাপন হচ্ছে কালো। ঠিক আছে, সো এখানে এই 2টাও, সো এখানে মোট 13 13 26টা হচ্ছে লাল। তাহলে আমরা ধরলাম মোট হচ্ছে 26টা লাল। আর অথবা টেক্কা, অথবা ধরলে কি ধরি? অথবা ধরলে আমরা প্লাস ধরি। আচ্ছা প্লাস। এখন টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা তো মোট কয়টা? 4টি। টেক্কা মোট কয়টা? টেক্কা মোট 4টি, তাই না? তাহলে 13 13 26। এখন ভালো করে বুঝেন, এই 13টার ভিতরে তো একটা টেক্কা আছে, তাই না? এই 13টার ভিতরে তো একটা টেক্কা আছে, তাই না? তাহলে এই একটা টেক্কা বাদে আরো 2টা টেক্কা আছে, তাই না? তাহলে 2টা টেক্কা। তার মানে হচ্ছে মোট তাস হবে কয়টা? মোট তাস হবে এখানে 13টা, এখানে 13টা, মোট 26টা। 26টা আর 2টা 27 28টা। মোট কার্ড হবে হচ্ছে 28টা। মোট কার্ড কয়টা? মোট কার্ড হচ্ছে 28টা। এই 28টা পর্যন্ত বোঝা গেছে কিনা? 28টা পর্যন্ত বুঝছেন কিনা? মোট আমি ভালো করে বুঝাই। হটতনে লাল কার্ড আছে মোট হচ্ছে কত? 13টা। রুইতনে লাল কার্ড আছে মোট হচ্ছে 13টা। তাহলে 13 13 26। কিন্তু এই 13টার ভিতরে আবার একটা এ আছে, তাই না? টিক্কা আছে। এই 13টার ভিতরেও একটা টিক্কা আছে। আবার এখানে কি বলছে? 4টা মোট টিক্কা। তো 4টা টিক্কার মধ্যে 2টা টিক্কা আমরা অলরেডি নিয়ে নিছি। তাহলে আরো 2টা টিক্কা বাকি থাকে, তাই না? আরো 2টি টিক্কা বাকি থাকে, 2টি টিক্কা। তাহলে মোট আমার কতগুলা তাস হইলো? 13 13 26 আর 2 27 28। তাহলে মোট হচ্ছে 28টা আমার হচ্ছে উপরের নমুনা সম্ভাবনা। আর নিচে হচ্ছে মোট সম্ভাবনা কত? 52। মোট সম্ভাবনা হচ্ছে 52। তাহলে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 4 13। তার মানে 7/13। এটা কি বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা? 52 এটা বুঝছেন? আচ্ছা এর পরেরটা দেখি। পরেরটা 3 নম্বরে কি লিখছে? যারা যারা আগের দিনের ক্লাস এটা করেন নাই তারা আগের দিনকার ক্লাস এটা করবেন, ঠিক আছে? সো 52। আচ্ছা 3 নাম্বার আরেকটা দেখাই। 3 নম্বরে কি আছে? একটি বাক্সে 7টি সবুজ, 7টি সবুজ, 7টি সবুজ, 5টি সাদা, 5টি সাদা, 5টি সাদা এবং 3টি হলুদ, 3টি হলুদ। হলুদ বল আছে দৈবভাবে কয়টা? দৈবভাবে 3টি বল নিলে, তার মানে কি 3টি বল নেওয়া মানে হচ্ছে এটা কম্বিনেশনের ম্যাথ, তাই না? 3টি বল, 3টি বল তোলা হলে 3টি বল তোলা হলে সাদা বল না হওয়ার সম্ভাবনা, সাদা বল না হওয়ার সম্ভাবনা। এটা ইজি ম্যাথ। কিভাবে ইজি? ভালো করে দেখেন। এখানে আমি কয়টা বল তুলছি? মোট 3টা বল তুলছি। হ্যাঁ, তো 3টা বল তুলে 3টার একটাও সাদা বল না হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? সাদা বল না হওয়ার সম্ভাবনা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে বের করি যে সাদা বল হওয়ার সম্ভাবনা কত। ক্লিয়ার? এখানে কি বলছে? তোলা হলে সাদা বল না হওয়ার সম্ভাবনা কত। তাইলে আমরা ধরলাম যে 3টায়
এখানে মোট কয়টা সম্ভাবনা হইতে পারে আমি একটু বলি। হ্যাঁ, আগে আমরা সাদা সম্ভাবনা বের করব, তারপরে 1 থেকে মাইনাস করে দিলেই সাদা বল না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে একটি সাদা অথবা দুইটি, একটি সাদা অথবা দুইটি অন্য বল, একটি সাদা এবং দুইটি অন্য বল, অথবা দুইটি সাদা এবং একটি অন্য বল, অথবা তিনটি সাদা বল। ক্লিয়ার? এবার ভালো করে আমার কথা বুঝেন, এটা আমরা কিসের সম্ভাবনা বের করলাম? সাদা বল হওয়ার সম্ভাবনা। তাহলে দেখেন মোট 3টা বল চলছে না, তো 3টার মধ্যে তো এমন হইতে পারে যে একটা সাদা হয়েছে বাকি 2টা অন্য কালার, 2টা সাদা হয়েছে বাকি একটা অন্য কালার, অথবা 3টাই সাদা হয়েছে। এখন আমি যদি এই 3টা সম্ভাবনা বের করি, তার মানে কি তার মধ্যে ন্যূনতম একটা হইলেও সাদা থাকবে, তাই না? ন্যূনতম একটা হইলেও সাদা থাকবে। এই 3টা সম্ভাবনা যদি আমি বের করে 1 থেকে মাইনাস করি, 1 মাইনাস এই সম্ভাবনাটা, তাইলেই পাওয়া যাবে না যে সাদা না হওয়ার সম্ভাবনা, মানে 3টার একটাও সাদা হবে না সেটার সম্ভাবনা পাওয়া যাবে না যদি আমরা 1 থেকে এই সম্ভাবনাটা বাদ দিই। ক্লিয়ার কিনা? আর এই সম্ভাবনাটা কিভাবে লিখতে হয় আগের দিন আমি দেখাইছিলাম, একটা বড় ম্যাথ। এটা কিভাবে ধরতে হয়? একটা সাদা মানে কি, এই যে সাদা আছে কয়টা? 5টা, তার মানে 5C1, এবং মানে কি গুণ 2টা অন্য বল, তার মানে অন্য বল মোট আছে কয়টা? 7 আর 3 10টা, তার মানে মোট হচ্ছে 10C2। ওকে, আর মোট কত হবে? 10 আর 5 15, সো 15C3। এইবার অথবা আছে না, অথবা থাকলে প্লাস দিয়ে আবার একটা সাদা মানে কত? এই যে 5টার ভিতর থেকে একটা সাদা, সো 5, এবার 2টা সাদা, 5C2, এবং থাকলে গুণ, তারপরে কি 2টা, এইটা একটা অন্য বল মানে কয়টা? 10C1। এবার মোট বল কয়টা? 15C3। এইভাবে এবার কি 3টাই সাদা বল মানে কি 5C3, আর এখানে 15C3। এই যে সম্ভাবনাটা ক্যালকুলেশন করলে বের হবে, এটা হচ্ছে অন্তত একটা সাদা বল হওয়ার সম্ভাবনা। এই সম্ভাবনাটা যদি আপনি 1 থেকে মাইনাস করে দেন, তাইলে সাদা না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। ক্লিয়ার কিনা এতটুকু? আচ্ছা, এই ম্যাথটা অনেক বড় ম্যাথ, ঠিক আছে? আমি এর আগের দিনও করাইছি, বাট আপনাদের একটুখানি ক্যালকুলেশন করে বুঝতে হবে এটা। ক্লিয়ার? আচ্ছা, একটা কাজ করি। হ্যাঁ, আপনারা হচ্ছে আপনাদের যে মানে প্রবলেম গুলো আছে, হ্যাঁ, আমি যে চ্যাপ্টার গুলা করাই এই প্রবলেম গুলো আপনারা একটু দাগায় রেখে দেন, বা এই চ্যাপ্টারের এই ম্যাথ গুলা প্রবলেম এটা একটু দাগায় রেখে দেন। আমি সামনে 2টা চ্যাপ্টার করানো হইলে বা 3টা চ্যাপ্টার করানো হইলে একটা বড় সলভ ক্লাস দিব, তাহলে আপনারা 3টাতে ওই জায়গায় দিয়ে যাবেন। ঠিক আছে, সলভ ক্লাস দিলে মনে হয় ভালো হয়, কারণ এইরকম ভাবে ক্লাসের ভিতরে করাইতে গেলে নতুন চ্যাপ্টারও করানো হবে না, আগের চ্যাপ্টারও দেখানো যাবে না। হ্যাঁ, সো মধ্যে আমরা একটা করে সলভ ক্লাস করব। ক্লিয়ার? সো যারা যে প্রবলেম সেটা একটা করে দাগায় রাখেন। ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে আবার 71 নাম্বারে কি প্রবলেম? এটা কি আছে? এখানে লেখা একটি বাক্সে 3টি লাল, 4টা সবুজ, 5টা নীল বল আছে। নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলো, অন্তত একটি নীল বল পাওয়ার সম্ভাবনা। কেবল যেটা করাইলাম এইটাই সেম, অন্তত একটা নীল বল পাওয়ার সম্ভাবনা কত বলেন তো? যে ধরলাম 3টা বলের ভিতরে একটি নীল অথবা 2টি অন্য কালার, অথবা 2টি নীল
দুইটি, সরি এটা অথবা না, এবং একটি নীল এবং দুইটি অন্য কালার, দুইটি নীল এবং একটি অন্য কালার, একটি অন্য কালার, অথবা অথবা তিনটেই নীল। এটা আগের দিন করাই দিছিলাম, তিনটেই নীল। এই মোট হচ্ছে সম্ভাবনা, যে অন্তত একটা নীল বল পাওয়ার সম্ভাবনা। অন্তত কথা লেখা আছে না, তার মানে কি একটা পাইতেই হবে। সো একটা পাইতেই হবে মানে কি, এই যে একটা নীল হইতে পারে অথবা বাকি দুইটা অন্য কালার হইতে পারে, এটা একটা সম্ভাবনা হইতে পারে। অথবা কি হইতে পারে, দুইটি নীল হইতে পারে আর একটা অন্য কালার হইতে পারে, এটাও একটা সম্ভাবনা হইতে পারে। অথবা কি হইতে পারে, তিনটাই নীল হইতে পারে। তার মানে কি এই তিনটা সম্ভাবনাতেই অন্তত একটা নীল বল পাওয়ার সম্ভাবনা আছে না, অন্তত একটা নীল বল আছে না। এটাতে একটা নীল বল আছে, এটাতে দুইটা আছে, তার মানে কি একটা তো আছেই। এটাতে তিনটা আছে, তার মানে কি একটা তো আছেই অলরেডি, একটার বেশিও থাকতে পারে, তাই না? সো অন্তত একটা মানে হচ্ছে একটা তো থাকবে, একের বেশিও থাকতে পারে। তার মানে একটা নীল বল এবং দুইটা অন্য কালার হইতে পারে, দুইটা নীল বল এবং একটা অন্য কালার হইতে পারে, অথবা তিনটাই নীল বল। এবার এর সম্ভাবনা বের করলে যেটা অ্যান্সার হবে সেটাই। ক্লিয়ার, বুঝছেন কিনা? একাত্তরের অ্যান্সার ভুল আছে কিনা, একাত্তরের অ্যান্সার দাঁড়ান চেক করে দেখি। 37/44, 37/44 হবে অ্যান্সার। তো 37/44 তো আছে, 37/44, ঠিক আছে, 37/44। ওকে, হ্যাঁ আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে দুইটা ক্লাস করে তারপরে সলভ ক্লাস নিব। হ্যাঁ, আপনাদের যা যা প্রবলেম সেটা সেটা দাগায় রাখবেন, ঠিক আছে? আমরা আর ক্লাসগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, এই জাতীয় ম্যাথ যে সবসময় হুবহু এরকমই হবে এরকম না, বাট এরকম কনসেপ্টের হইতে পারে, ঠিক আছে? সো একই কনসেপ্টের হইলে যেন আপনার মানে ভুল না যায়, ঠিক আছে? তো আমরা আজকে চ্যাপ্টার করব হচ্ছে ভেন চিত্র। ওকে, চ্যাপ্টার করব আজকে হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্রর ম্যাথ কোথায় রাখছিলাম? আচ্ছা, আপনারা কখনো ভেন চিত্র করছেন না এর আগে? ভেন চিত্র তো সহজ ম্যাথ মোটামুটি, বুঝেন না ভেন চিত্র? আমার কথা শোনা যায়, ভেন চিত্র ম্যাথের আগে করছেন? ভেন ডায়াগ্রাম করছেন? ভেন ডায়াগ্রাম এই যে এগুলা, এই ভেন ডায়াগ্রামের ম্যাথ করছেন? এখান থেকে কিন্তু রিটেন ম্যাথও আসে। ওকে, সো ভেন ডায়াগ্রামে মোটামুটি ইজি একটা চ্যাপ্টার। তো কিভাবে ইজি একটু বুঝি আর কি, ঠিক আছে? ভেন ডায়াগ্রাম, আচ্ছা একটু বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, ওকে, আমি আপনাকে সূত্র দিয়েও বুঝাবো, আমি আপনাকে ভেন চিত্র দিয়েও বুঝাবো, ঠিক আছে? বাট আপনি একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, এই যে টোটাল একটা ঘর, হ্যাঁ মনে করলাম যে আমরা দুইটা, তিনটাও হইতে পারে, বাট আমরা ধরলাম দুইটা, আমরা ধরলাম দুইটা মোট জিনিস আছে। ওকে, আমরা মনে করলাম যে এটা হচ্ছে ইংলিশ, এটা ইংলিশে পাস করার সংখ্যা, এটা বাংলায় পাস করার সম্ভাবনা। ক্লিয়ার? এটা বাংলায় পাস করার সম্ভাবনা, এটা ইংলিশে পাস করার সম্ভাবনা। আর এখানে আমরা মোট দিলাম যে মোট স্টুডেন্ট, মোট স্টুডেন্ট, ঠিক আছে? এটা আমরা কি দিলাম, ইউ সমান সমান হচ্ছে টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট। ইংলিশ মানে কি, ইংলিশে পাস করছে,
ইংলিশে পাস করছে, বাংলা মানে হচ্ছে বাংলায় পাস করছে। ওকে, বাংলা। আচ্ছা, বাংলায় পাস করছে। এইবার আমি যদি এইগুলাকে একটু মানে সিম্পলিফাই করি বা জিনিসগুলো একটু বুঝাই, ভালো করে দেখবেন, ঠিক আছে? এখানে আমি একটা একটা করে বুঝাইতেছি। এই ইউ মানে হচ্ছে টোটাল। আচ্ছা, আমার কথা এবার ভালো করে বুঝবেন। এই টোটাল মানে আসলে কি, এই টোটাল মানে কি এটা আমরা একটু পরে বুঝবো। ওকে, আচ্ছা, এবার আগে আমরা আসি ইংলিশ। ই মানে হচ্ছে ইংলিশ, তাই না? তার মানে কি ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে পাস করেছে। ওকে, তো টোটাল ইংরেজিতে পাস করেছে কতজন? তাহলে বলুন তো, এই যে ই মানে আমরা বললাম টোটাল ইংরেজিতে পাস করেছে কতজন, এই যে এই অংশটুকু ভালো করে বুঝবেন। এই অংশটুকু পুরো টোটাল ইংরেজিতে পাস করছে। কি? এই অংশ পুরোটুকু। ক্লিয়ার? এই অংশ পুরোটুকু ইংরেজিতে পাস করছে। ওকে, তাইলে বলেন তো যে এই অংশটুকু কি করছে? এই যে এখান থেকে এতটুক, এই গোলের ভিতরে এইটুকু ইংলিশেও পাস করছে, বাংলায়ও পাস করছে, তাই না? আচ্ছা, তাইলে এইটুকু আমরা দিলাম পুরো বাংলা। ভেন চিত্র বোঝার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, তো আমরা বাংলাটাও লিখে দিই যে বাংলাতে পাস করছে, বাংলাতে পাস করেছে। ওকে, এখন আমরা এই পোরশন মানে কতটুকু? এই যে এতটুকু। এই পোরশনকে ধরলাম পি। কি ধরলাম? পি। এই পোরশনটাকে ধরলাম কিউ। ক্লিয়ার? এই পোরশন মানে কতটুকু? এই যে এতটুকু, কিন্তু এই যে এতটুকু, হ্যাঁ, এতটুকু মানে এইটুকুকে ধরলাম কিউ, আর এইটুকুকে ধরলাম পি। ঠিক আছে? আর এইটুকু কি হবে? ইংলিশ আর বাংলার ভিতরে কমন। এইটুকু হচ্ছে ইংলিশও আছে, বাংলাও আছে। ক্লিয়ার? ইংলিশ বাংলা দুইটাই আছে। এখন আমি যদি লিখতে যাই যে শুধু ইংরেজিতে পাস, শুধু ইংরেজিতে পাস, তো শুধু ইংরেজিতে পাস বলতে আমরা কোনটাকে বোঝাবো? শুধু ইংরেজি। টোটাল ইংরেজি ছিল হচ্ছে এই এতটুকু, টোটাল ইংরেজি ছিল এতটুকু, কিন্তু শুধু ইংরেজি বললে কি হবে? কমন টুকু বাদ চলে যাবে, এই পি টুকু বুঝাবো। তার মানে শুধু ইংরেজিতে পাস মানে আমরা এই পি অংশটুকু বুঝাবো, মানে এই পাশের এই পি অংশটুকু। আবার শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস বলতে আমরা কতটুকু বোঝাবো? এই কিউ অংশটুকু, এই কিউ অংশটুকু বোঝাবো। ঠিক আছে? আর যদি বলা হয় যে ইংরেজি ও বাংলা উভয় বিষয়ে পাস, তাহলে বলেন যে ইংরেজি আর বাংলা উভয় বিষয়ে পাস কতটুকু? এই যে এইটুকু না? তাহলে এটাকে আমরা ধরলাম, মনে করেন যে এটাকে আমরা দিলাম হচ্ছে পি কিউ আর, এটাকে দিলাম আর। যে এই আর অংশ মানে হচ্ছে ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে পাস করছে, মানে এইটুকু অংশ হচ্ছে পুরো উভয় বিষয়ে পাস করছে। তার মানে কি এই পি এইটুকু অংশ মানে হচ্ছে শুধু ইংরেজিতে পাস করছে, এই কিউ মানে হচ্ছে শুধু বাংলাতে পাস করছে, আর এই আর মানে হচ্ছে ইংরেজি আর বাংলা দুইটাতেই পাস করছে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি এখন হয়, তাহলে আমরা এই ইউ সমান কি লিখতে পারি বলেন তো? এই ইউ সমান আমরা কতটুকু লিখতে পারি? আমরা ইউ সমান কি এই পুরোটা লিখতে পারি না? যে পি প্লাস আর প্লাস কিউ। আবার দেখা গেল যে সবাই তো আর পাস করবে না, কিছু মানুষ তো ফেল করবে। তো সেই কিছু মানুষ ফেল করাকে আমি এখানে দিলাম এস। কিছু মানুষ ফেল করাকে কি দিলাম? বা এস না দিয়ে এফ দিই, এফ। কিছু মানুষ ফেল করছে, যারা পাস করতে পারেনি, এটা তো পাশের অংশ। কিছু মানুষ আছে যারা ফেল করছে একদম দুইটাতেই, তাহলে ফেলের অংশ এখানে দিলাম। তাহলে সেই ফেল সমানও হচ্ছে টোটাল অংশ।
তাহলে এই ইউ মানে হচ্ছে এই ঘরের ভিতরে যারা যারা থাকবে তারা সবাই। তাহলে কারা কারা আছে? শুধু ইংরেজিতে পাশ করছে তারা আছে, শুধু বাংলায় পাশ করছে তারা আছে, ইংরেজি বাংলা উভয় বিষয়ে পাশ করছে তারাও আছে, আর যারা ফেল করছে তারাও আছে। এই মোট মিলায়ে হচ্ছে ইউ টোটাল স্টুডেন্ট। এই ইউ টোটাল স্টুডেন্ট। এতটুকু বুঝতে পারছেন কিনা ভেন চিত্রের কোনটুকু পাস কোনটুকু ফেল? বুঝে থাকলে বলবেন, তাইলে আমরা এর পরবর্তীতে যাব। ওকে, বুঝছেন? আচ্ছা, ওকে, তাইলে এখন আমরা পুরো যাই। ওকে, এখানে কি লেখা? 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে, 25 জন ইংরেজি এবং বাংলা উভয়, এবং প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষা কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? আমি আপনাকে ভালো ভালো মানে ভেঙে ভেঙে ভেনচিত্রের মাধ্যমে বোঝাচ্ছি, আপনি সেইভাবেই করবেন ভেনচিত্র। ক্লিয়ার? দেখেন কিভাবে ভেনচিত্র করি, এক একটা ইনফরমেশন দিয়ে সেভাবে দেখবেন। হ্যাঁ, ওকে, তো আমরা এখন আসি। প্রথম আমাদের কি লেখা? 50 জন লোকের মধ্যে, তার মানে আমাদের টোটাল সংখ্যা কতজন? 50 জন। সো আমরা ইউ ইজ ইকুয়াল টু 50 ধরলাম, যে ইউ ইজ ইকুয়াল টু আমাদের 50, মানে মোট লোক হচ্ছে 50, তার মানে এর ভিতরে আমাকে মোট 50 জন রাখতে হবে। ওকে, ভালো কথা। এবার বলতেছে 35 জন ইংরেজিতে। কতজন? 35 জন ইংরেজিতে, তার মানে এটা আমরা ধরলাম ইংরেজি, এই ইংরেজি সমান হচ্ছে 35 জন। ক্লিয়ার? সো এই 35 জন মানে কতটুকু? এই যে এতটুকু ইংরেজি। এখানে কিন্তু শুধু কথা লেখা নেই, 35 জন ইংরেজি লেখা আছে, শুধু ইংরেজি লেখা নেই, কিন্তু ইংরেজি লেখা আছে। তার মানে কি ইংরেজি কতটুকু অংশ? এই টোটাল অংশ। সো এই টোটাল অংশটা আমরা কোথায় লিখবো? যে উপরে লিখলাম যে টোটাল ইংলিশ সমান 35 জন। এইবার এখানে কি লেখা? 25 জন ইংরেজি এবং বাংলা উভয়, তার মানে এটা হচ্ছে বাংলা, তাই না? এটা বাংলা, কিন্তু বাংলা সমান কতজন দেয়া নাই। তার মানে কোনটা দেয়া আছে? 25 জন ইংরেজি বাংলা উভয়, তার মানে উভয় কোনটুকু? উভয় হচ্ছে এইটুকু, তাই না? আমরা একটু আগে বললাম না যে ইংরেজি আর বাংলা উভয় কোনটা? এই মধ্যেরটা। ওকে, আমরা উভয়টুকু বসাই দিছি। এবার কি বলতেছে? প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষার কথা বলতে পারেন। বলেন তো এই কথাটার মানে কি? এই কথাটা না থাকলেই সমস্যা কি হইতো, আর থাকার মানে কি? এর কথার মানে হচ্ছে যে প্রত্যেকেই 2টি ভাষার একটা ভাষায় কথা বলতে পারেন, তার মানে এমন কেউ নাই যে ইংলিশ আর বাংলা বাদে অন্য কথা বলতে পারে। তার মানে কি এই যে এখানে আমরা একটা সংখ্যা দিই না যে এই দুইটার একটাও না এরকম কেউ, তো এখানের মান 0 দেয়া, মানে এরকম কেউ নাই। তার মানে যারা এখানে আছে সবাই হয় ইংলিশ বলতে পারে নাই বাংলা বলতে পারে, মানে এই দুইটা মানে ঘরের মধ্যেই যাবে, এর বাইরে কেউ যাবে না। এখন যদি এখানে লেখা থাকতো যে 5 জন ইংরেজি বাংলা কোনোটাই পারে না, কি বললাম? 5 জন ইংরেজি বাংলা কোনোটাই পারে না, তাইলে আমরা এখানে দিতাম 5, কারণ ইংরেজি আর বাংলার ভিতরে সেটা যাবে না, যাবে হচ্ছে এখানে। তো যেহেতু এখানে লেখা আছে যে প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারে, তার মানে এখানের মান হবে 0, কারণ হয় সবাই এই ইংলিশ আর বাংলার ভিতরেই থাকবে। ক্লিয়ার? তাহলে ওখানকার মান আমাদের 0। ওকে, এবার বলতেছে বাংলায় কতজন কথা বলতে পারেন। তো ভালো করে দেখেন, এখানে কিন্তু শুধু বলে নাই, বলছে যে শুধু বাংলায় কতজন কথা বলতে পারে, না শুধু বলে নাই। তার মানে আমাকে নির্ণয় করতে হবে এই জায়গাটায় কত বসবে। ক্লিয়ার? এই জায়গাটায় কত বসবে। তো এখন ক্লিয়ার যে দেখেন এই টোটাল মান সমান যদি 35 হয় আর এইটুকু সমান যদি 25 হয়, তাহলে এইটুকু সমান কত হবে? 10 না? কারণ এই 10 আর 25 যোগ করলেই তো 35 হয়ে যাবে, তাহলে এইটুকু হবে হচ্ছে 10। এখন দেখেন এইটুকু মানে শুধু ইংরেজিতে পাস করছে, শুধু ইংরেজিতে পাস করছে কত?
এই ইংলিশ থেকে যদি উভয়েরটা বাদ দেন তাইলেই হয়ে যাবে যে শুধু ইংরেজিতে পাশ করছে 10 জন। ওকে, এখন 10 জন আমরা পেয়ে গেছি, যে 10 আর 35, 10 আর 25 কত, 35 জন। তাহলে এখানে কতজন হবে, এখানে বাকি জন হবে, বাকি 15 জন। ক্লিয়ার? তার মানে বাকি 15, কারণ সবাই তো ইংরেজি বাংলার ভিতরেই, তো এখানে যদি 10 জন শুধু ইংরেজি হয় আর 25 জন যদি উভয় হয়, তাহলে এখানে হবে 15 জন। তাহলে টোটাল যোগ করলে 50, তাহলে এখানে 15। এবার এখানে কত হবে, তাহলে এখানের এই বি মানে কতটুকু, এইটুকু না, এই বি মানে তো এতটুকু, তাহলে এতটুকু মানে কত, 25 আর 15 কত, 40। তার মানে এখানে মান হবে হচ্ছে 40। তার মানে আমাদের বাংলায় পাশ করছে মোট 40 জন। এই ভেন চিত্র বুঝছেন কিনা? বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রবলেম আছে এই অঙ্কে? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, এখানে তেমন কোনো ঝামেলা নাই, এটা ফার্স্ট ম্যাথ। সো 3 এর পরে যাবে হচ্ছে 4। তাহলে দেখেন এটাও সেম ম্যাথ, এটাও সেম ম্যাথ। আমি যদি এটা দ্রুত করে দিই তাহলে কি হবে দেখেন, আগেরটার মতোই আপনারা নিজে নিজেও মুখে মুখে বের করে ফেলতে পারেন। এগুলো হচ্ছে 5-10 সেকেন্ডে করার মতো ম্যাথ, ঠিক আছে? এত কিছু লিখে টিখেও করা লাগে না। তো আমি দেখেন বোঝানোর জন্য আমি একটু লিখেই করতেছি, ঠিক আছে? এখানে কি লেখা, 40 জন লোক, তাহলে আমাদের ইউ সমান কত ধরবো আমরা, 40। ওকে, 30 জন ইংরেজি, ইংলিশ সমান সমান 30। 25 জন বাংলা এবং ইংরেজি উভয়, তার মানে বাংলা এবং ইংরেজি উভয় হচ্ছে, তার মানে এটা হচ্ছে বাংলা। ওকে, প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারে, তার মানে এখানে হচ্ছে 0। আর শুধু বাংলা, এবার দেখেন ভালো করে দেখেন, এবার কিন্তু বলে দিছে শুধু, শুধু বাংলায় কতজন বলেন তো, শুধু বাংলার অংশ কতটুকু, এই যে এই অংশটুকু না, শুধু বাংলা, শুধু বাংলা এই অংশটুকু, ঠিক আছে? তাহলে খুব ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমরা কি জানি, ইংলিশ সমান 30 জানি, তার মানে কি এই টোটালটুকু সমান 30, এইটুকু সমান যদি 25 হয়, তার মানে এইটুকু সমান 5। তাহলে 5 আর 25 30, তাহলে এই পাশে কত জড়বে, 8 10 40, তাহলে তো 40 বুঝে গেল। তাহলে শুধু বাংলায় বাস করছে কত, 10 জন। সো এই সেই 10 জন। ক্লিয়ার? সেম ম্যাথ, এটাও আবার করলাম, ঠিক আছে? এরপরে যদি 4 নাম্বারের পরে 5-এ করি, এটাও আবার সেম করে দেওয়া লাগবে, এটাও একই ম্যাথ। কোন এক পরীক্ষায় দেখা গেল মোট 80 জন ছাত্রের মধ্যে 50 জন গণিতে এ গ্রেড পাইছে, 10 জন ইংরেজি এবং গণিতে এ গ্রেড পাইছে, শুধু ইংরেজিতে কত পাইছে? তাহলে এটাও আগের মতোই, টোটাল 80, 50 জন গণিতে, তাহলে ম্যাথসে 50 জন এ গ্রেড পাইছে, 10 জন ইংরেজি এবং গণিতে 2 জন, তার মানে 10 জন হচ্ছে ইংরেজিতেও পাইছে, এটা ইংলিশ এবং ম্যাথে 10 জনাই এ গ্রেড পাইছে, শুধু ইংরেজিতে কতটুকু পাইছে মানে এইটা নির্ণয় করতে বলছে। তো ইজি, এখানে যদি 50 হয়, এখানে 10 হয়, তাহলে এখানে কত, 40। তাহলে 40 আর 10 50, আর এই পাশে কত হবে, এই যে 38 80 থেকে, তো এখানে হবে হচ্ছে 30। তাহলে শুধু ইংরেজিতে পাস করছে হচ্ছে 30 জন। ক্লিয়ার? এ গ্রেড পাইছে। আচ্ছা, এখানে দেখি পার্সেন্টে কি লেখা আছে। আচ্ছা, এবার এখানে কি লেখা দেখি, বলতেছে একটি স্কুলে 800 জন ছাত্রের মধ্যে 60% গণিতে, 70% বাংলায় পাশ করেছে। ক্লিয়ার? 10% ছাত্র উভয়েই ফেল করেছে। আমার কথা খুব মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আমরা এই যে ভেন চিত্র বানাই না, এই যে একটা ভেন চিত্র বানাই, তাই না? এই ভেন চিত্র বানাই, তো এখানে দেখেন, এখানে পাশও করার কথা লেখা আছে,
ফেলও করার কথা লেখা আছে। এখন আপনার মনে তো প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি এখানে কি পাশের ভেন চিত্র আঁকাবো নাকি ফেলের ভেন চিত্র আঁকাবো? বলেন তো এখানে কোন ভেন চিত্র আঁকাবো? পাশ করার ভেন চিত্র আঁকাবো, যে গণিতে পাশ করছে কত, বাংলায় পাশ করছে কত, নাকি গণিতে ফেল করছে কত, বাংলায় ফেল করছে কত? ফেলেরটা করব না পাশেরটা করব? বলেন দেখি। হ্যাঁ, লিখিতও শিখাই দিচ্ছি, লিখিতও শিখাই দিচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমামই বলছে পাশের পাশেরটা বের করব না, এই ভেন চিত্রটা বের করব হচ্ছে ফেলের। আমরা কোনটা দেখে করব ভালো করে বুঝবেন। যেখানেই লেখা থাকবে যে উভয় বিষয়, আরে কেটে যায়, যেখানে লেখা থাকবে যে দুটি বিষয়ে বা উভয় বিষয়ে, সো আমরা দেখব যে উভয় বিষয়ে ফেল লেখা আছে না উভয় বিষয়ে পাস লেখা আছে। উভয় বিষয়ে যেটা থাকবে সেটা ধরেই করব। ক্লিয়ার? তাহলে উভয় বিষয়ে কি লেখা আছে? উভয় বিষয়ে ফেল লেখা আছে, তার মানে এটা আমরা করব হচ্ছে ফেলের ভেন ডায়াগ্রাম বানাবো। ক্লিয়ার? সো ফেলের ভেন চিত্র বানাবো। এখন আমরা যদি ফেল বের করতে চাই তাহলে আগে আমরা দেখি এখানে যে মোট স্কুলের ছাত্রছাত্রী হচ্ছে 800 জন, তাই না? তার ভিতরে 60% গণিতে, তাহলে এখানে আপনি লিখবেন, হ্যাঁ এখন যদি আপনি লিখিত ম্যাথও করতে চান তাহলে এভাবে লিখবেন যে গণিতে পাস করে সমান 60%। তার মানে কি গণিতে ফেল করে সমান সমান 100% মাইনাস 60% সমান কত? 40%। এতটুকু তো বুঝেন যে 60% যদি গণিতে পাস করে তার মানে ফেল করছে কয় পার্সেন্ট? ফেল করছে বাকি 40%। আবার 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 বাংলায় পাস করছে কত? বাংলায় পাস করে 70%। ওকে, তার মানে বাংলায় ফেল করে 100% মাইনাস 70% সমান 30%। এবার বোঝা গেছে যে গণিতে ফেল করেও পেয়ে গেছি, বাংলায় ফেল করেও পেয়ে গেছি। তাহলে আমরা এটা ধরলাম ম্যাথে ফেল করে। ঠিক আছে, ম্যাথে ফেল করে কত? 40%। আর বাংলায় ফেল করে হচ্ছে 30%। ম্যাথে ফেল করে 40% আর 30% হচ্ছে বাংলায় ফেল করে। এখন দুইটা বিষয়ে ফেল করে কতজন? দুইটা বিষয়ে মানে কি উভয় বিষয়ে ফেল করছে মানে 10%। তাহলে এইটুকু সমান আমরা বলতে পারি না এইটুকু সমান 10%। উভয় বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে ফেল করছে কত? উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 10%। তাহলে বলেন তো এইটুকু কত হবে? শুধু ম্যাথে ফেল করছে কতজন? 30%। আর শুধু বাংলায় ফেল করছে কতজন? 20%। ক্লিয়ার? ভেন চিত্র এবার বোঝা গেছে? এবার চাইছে কি যে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে? বলেন তো শুধু গণিতে ফেল করছে কত পার্সেন্ট? এইটা না, শুধু গণিতে ফেল করার অংশ 30%। বোঝা যায় ম্যাথ? হ্যাঁ, পাশ দিয়েও করা যাবে। আমি বললাম সহজে যদি আপনি ভেন চিত্র ধরে করতে যান তাহলে হবে, পাশ ধরেও করা যাবে ভাই। এক ম্যাথ 3-4 রকমে মেলানো যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যার যেটা দিয়ে সুবিধা হয় সে সেটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীটায় যাব।
আচ্ছা ভালো কথা, এই ম্যাথটার ক আর খ নাম্বার আছে, ঠিক আছে, এটাই কোশ্চেন নাম্বার, ক আর খ আমি তুলতে ভুলে গেছি, ঠিক আছে। সো এই ম্যাথটা আমি পরে করাই দেবো, সমস্যা নাই, এখানে ক আর খ আসবে। ওকে, ওকে, এবার এখানে কি লেখা? আচ্ছা, এবার এখানে লেখা যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে, কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তাই না? তাহলে এখানে কি উভয় বিষয়ে পাশ করার কথা লেখা আছে, তার মানে উভয় বিষয়ে ফেল করছে কতজন, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখেন, এটা যদি আমরা ভেনচিত্র বাদেও করি তাহলে কি হবে? দেখেন, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায় পাশ করছে, তাই না? তাহলে আমি এখানে লিখলাম যে বাংলায় পাশ করছে সমান 88 জন, বাংলায় পাশ করছে সমান 88 জন। তার মানে শুধু বাংলায় পাশ করছে কতজন? শুধু বাংলায় পাশ করছে কতজন? এই 88 মাইনাস উভয়ে কত করছে? 70, তাহলে কতজন হবে? 18 জন। 18 জন। এটাকে আমি ভেনচিত্র দিয়েও করে দেখাইতে পেতে পারি। দেখেন, ভেনচিত্র যদি আমরা করতাম তাহলে কি হইতো? ভেনচিত্র করলে কি হইতো যে বাংলায় পাশ করছে 88, এটা বাংলায় ধরলাম 88, তাই না? আর গণিতে হচ্ছে, ম্যাথে হচ্ছে 80, তাই না? উভয়ে করছে কত? 70, উভয়ে করছে 70, তার মানে এটা সমান কত হবে? 18, আর এটা সমান কত হবে? 10। ক্লিয়ার? তাহলে কি শুধু বাংলায় পাশ করছে কতজন? শুধু বাংলায় পাশ করছে 18 জন। ওকে, আবার এখানে লিখলাম যে গণিতে পাশ করছে সমান সমান 80 জন। ওকে, তাইলে আমি যদি বলি যে শুধু গণিতে পাশ করছে সমান সমান 80 মাইনাস 70 সমান সমান কত হবে? 10 জন। ক্লিয়ার? তাহলে শুধু গণিতে পাশ করছে এতজন। তাহলে আমি যদি এখন নির্ণয় করি যে টোটাল পাশ করছে কতজন, হ্যাঁ, মোট পাশ করেছে, মোট, আচ্ছা ভালো করে দেখেন, এখানে মোট কতজন? 100 জন না? এখানে মোট 100 জন, তাই না? এবার আপনি এইগুলা যোগ করবেন, 18 প্লাস 70 প্লাস 10, দেখবেন 100 হয় কিনা। হয়েছে? 18 আর 70 যোগ করলে কত হয়? 88, 88 আর 10 যোগ করলে কত হয়? 98, তাই না? তাহলে আর 2 জন গেল কই? আর 2 জন ফেল করছে, এই যে আর 2 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, তার মানে কোথায় যাবে? এখানে যাবে 2 জন, যে এই 2 জন পাশ করতে পারে না, এর ভিতরে কোনোটাতেই পাশ করতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে মোট পাশ করেছে কতজন, তাহলে মোট পাশ করবে কতজন? এই 18 শুধু বাংলায় পাশ করছে, প্লাস এই 10 জন শুধু ম্যাথে পাশ করছে, প্লাস এই 70 জন উভয় বিষয়ে পাশ করছে। তার মানে কি মোট পাশ করছে কতজন? মোট পাশ করছে 98 জন। তার মানে কি উভয় বিষয়ে ফেল করবে কতজন? মানে কোনো বিষয়ে পাশ করতে পারে নাই, কোনো বিষয়ে পাশ করতে পারে নাই, মানে তো এইটা 100 থেকে বাদ দিলেই তো হয়ে গেল যে উভয় বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে ফেল সমান সমান 100 মাইনাস 98 সমান 2 জন। ক্লিয়ার? তাহলে এই সেই 2 জন। ঝাপসা আসতেছে? আচ্ছা এবার দেখেন, এবার ঠিক আসবে, মানে একটু পেছাই দিলাম, হ্যাঁ, ওকে। আচ্ছা এই গেল, হ্যাঁ। আচ্ছা এবার আমি একটু অন্যরকম ভাবে শেখাই, হ্যাঁ। আপনারা বললেন না যে দেখেন লিখিততে যদি আপনি এইভাবেও করেন
যে বাংলায় পাশ করছে, শুধু বাংলায় পাশ করছে, গণিতে পাশ করছে, শুধু গণিতে পাশ করছে, মোট পাশ করছে, উভয় বিষয়ে ফেল করছে, ঠিক আছে। আপনি যদি এভাবেও করেন তাইলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট আপনি যদি চান যে আপনি এইভাবে না করে অন্য কোনো ভাবে করবেন, তাহলে আমি একটু অন্যভাবে সূত্র দিয়ে দেখাই দিই, ঠিক আছে। আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটাই করবেন, বাট মার্ক দুই ভাবেই পাবেন। হ্যাঁ, এরকম যদি ভেন চিত্র দিয়ে এরকম লিখে লিখেও করেন তাও মার্কস ফুল হবে। আপনি যখন দেখবেন যে বিভিন্ন গাইড বা বিভিন্ন ওই যে ম্যাথের বই দেখবেন যে ওখানে বিকল্প পদ্ধতি দেয়া থাকে, যে আপনি এভাবে ভেন চিত্র দিয়েও করতে পারেন, সূত্র দিয়েও করতে পারেন। এখন আমরা যদি এই ম্যাথটা সূত্র দিয়ে করতাম তাহলে কি হইতো, আমি আপনাকে একটু সূত্র শেখাই। হ্যাঁ, সূত্র দেখেন, আমরা এখানে যখন বলি যে নাম্বার অফ, এখানে কি কি আছে, বাংলা আছে আর গণিত আছে, তার মানে হচ্ছে আমরা ধরে এখানে ধরবেন যে ধরি বাংলা সমান সমান বি আর গণিত সমান সমান এম, ঠিক আছে। সো এখানে দেয়া আছে যে নাম্বার অফ বি ইউনিয়ন এম সমান সমান 100 জন। আমি প্রথম বলছিলাম না ইউ সমান সমান কি, টোটাল, মোট। এই যে আমরা এখানে যেটা লিখি ইউ সমান সমান, হ্যাঁ, তো এই ইউ এর সূত্র কি, এই ইউ এর সূত্র কি, এই ইউ এর সূত্র হচ্ছে নাম্বার অফ বি ইউনিয়ন এম, মানে বাংলা ইউনিয়ন এম, ঠিক আছে, বাংলা আর গণিত মানে টোটাল সব। সো এটা সমান আমাদের কি দেয়া রয়েছে, 100 জন দেয়া রয়েছে, ক্লিয়ার। এখন এইটার সূত্র আমরা কিভাবে দিয়ে লিখি ভালো করে দেখেন, এই 100 জনের সূত্র আমরা কিভাবে দিয়ে লিখি, যে নাম্বার অফ বি মানে নাম্বার অফ বাংলায় পাশ করছে এমন জন, প্লাস নাম্বার অফ, প্লাস কি করি, নাম্বার অফ ইংলিশ না ম্যাথ, নাম্বার অফ ম্যাথে পাশ করছে এমন জন, মাইনাস নাম্বার অফ বাংলা এবং ম্যাথে পাশ করছে এমন জনকে আবার আমরা মাইনাস করি, মানে যাদের ভিতরে মিল কোনটা, এই যে 70 জন, ঠিক আছে, 70 জন, এটা আমরা মাইনাস করি। আর কি করি, প্লাস করি হচ্ছে নান, মানে যেটা কোনোটাতেই নাই, মানে এই তিনটার ভিতর কোনোটাতেই নাই, মানে এই 2, ক্লিয়ার। তো আমরা দেখি যে এটা করলে আসলে 100 জন আসে কিনা। হ্যাঁ, তো দেখেন নাম্বার অফ বি মানে কোনটা, নাম্বার অফ বি, এই যে বি মানে টোটাল 88, সো নাম্বার অফ বি হচ্ছে 88, প্লাস নাম্বার অফ এম কোনটা, এই যে 80, এই নাম্বার অফ এম 80, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এম, সো ইন্টারসেকশন মানে কি, দুইটার ভিতরে যেটা মিল, সো ইন্টারসেকশন হচ্ছে 70, সো এই 70, প্লাস নান কত আছে, যেটা বাংলা এবং ইংলিশ কোনোটাতেই পাস করতে পারে না, সেটা হচ্ছে এই 2, সো এই 2। এখন দেখেন ক্যালকুলেশন যদি আমরা করি তাইলে হচ্ছে 88 আর 80 কত হয়, 88 80 কত যোগ করলে এটা, আর 2 যোগ করি, ঠিক আছে, 2 0 0 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 হচ্ছে 17, ঠিক আছে। সো 17 170 মাইনাস 70 সমান সমান 100। তাহলে কি দুই পাশ মিলছে না, এদিকেও 100 এদিকেও 100, তার মানে কি এটা সমান সমান 100 লেখা যায় না, যায়। তার মানে আপনাকে যখন কোনোটাই এই যে উভয় বিষয়ে ফেল করতে বলবে, মানে কোনোটাই না, তাহলে আপনি এই নানের মান বের করতে পারলে দুইটার এই 2 পেয়ে যাবেন, ঠিক আছে, এই 2 ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন। সো আপনি সূত্র দিয়েও করতে পারেন বা যে কোনো ভাবে লিখায়ও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যে কোনো ম্যাথ আপনি যদি এই ভেন চিত্রটা ভালো করে বোঝেন তাহলে এই ভেন চিত্র থেকে আপনি সূত্র বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। ওকে, আমরা আর একটু যাই, কয়টা বাজে, 10:02। ওকে, 9 নম্বর, 9 নম্বরে কি আছে, 65টি বলের মধ্যে 35টির গায়ে লাল দাগ, 20টির গায়ে নীল দাগ আর 10টির গায়ে লাল নীল উভয় দাগ আছে, কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই। ক্যালকুলেশন করতে পারবেন না, সেম যদি ভেন চিত্র ধরে করি তাহলে কি হবে, যদি ভেন চিত্র ধরে করি তার মানে মোট হচ্ছে 65টা বল, 35টির গায়ে লাল মানে রেড হচ্ছে
35টি, 20টির গায়ে নীল, তার মানে ব্লু, ব্লু সমান হচ্ছে 20, 10টির গায়ে লাল নীল উভয়, এটা 10, তার মানে কত, এইটুক সমান হচ্ছে 25 আর এইটুক সমান হচ্ছে 10। তাহলে এখন আমি যোগ করব যে 25 আর 10 35 আর 10 45, তাই না? তাহলে এতটুকু সমান 45 হচ্ছে এর ভিতরে, তার মানে এর বাইরে হচ্ছে আরো 20টা, তার মানে এই 20টা কি লাল নীল কোনো দাগি না, তার মানে ওই 20টাই অ্যান্সার। এখন আমি বলি, এখন কেউ যদি চান যে ভাই আপনি শুধু এরকম ভেন চিত্র দেখাচ্ছেন, লিখে করাচ্ছেন না, লিখে করলেও সেম, ভেন চিত্র দেখে লিখে লিখে করবেন। এইভাবে দেখেন, আমি এই যে দেখাই দিচ্ছি একটা, যে ভেন চিত্রের ভিতরে আপনি কি লিখবেন, যে 20টির গায়ে নীল দাগ আছে, তাই না? তাহলে আপনি এখানে লিখবেন যে সরি 35টির গায়ে, 35টির গায়ে নীল দাগ, নীল দাগ, ঠিক আছে? তাহলে শুধু নীল দাগ কতগুলা, শুধু নীল দাগ, এবার লিখবেন যে শুধু নীল দাগ, শুধু নীল দাগ আছে কতটা, শুধু নীল দাগ হচ্ছে 35টা, 35টা মাইনাস উভয়, উভয় কত 10টা, 10টা বাদ দিলে হচ্ছে 25টি। এই যে শুধু 25টি আমরা পাইছি না এখানে, তো এইভাবে শুধু নীল দাগ এতটি। এবার কি পাওয়া যাবে, শুধু লাল দাগ, শুধু লাল দাগ পাওয়া যাবে, তাই না? শুধু লাল দাগ, শুধু লাল দাগ কত, এই যে 20, 20 মাইনাস 10 উভয়, তাহলে 10টা, তার মানে শুধু লাল দাগ হচ্ছে 10টা, এই যে 10টা। আর উভয় দাগ কতটা, উভয় তো 10টা দেওয়া আছে, তাই না? উভয় দাগ, উভয় দাগ সমান 10টি, তার মানে মোট দাগ আছে, মোট লাল নীল উভয় দাগ আছে, ঠিক আছে? মোট দাগ আছে, মোট দাগ আছে কতটি, মোট দাগ আছে সমান এই যে এখানে আছে 25টি প্লাস এখানে আছে 10টা প্লাস এখানে আছে 10টা, তাহলে মোট দাগ আছে হচ্ছে 45টা, মোট দাগ আছে হচ্ছে 45টা, তার মানে লাল নীল কোনো দাগই নেই, লাল ও নীল কোনো দাগই নেই, সমান সমান কত, মোট টোটাল ছিল 65, 65 মাইনাস এই যে মোট দাগ আছে কতটা 45টা, তো 45টা মাইনাস করলাম, তার মানে 20টি, এই 20টির মধ্যে কোনোটার দাগ নাই। ক্লিয়ার? আপনারা এরকম রিটার্নও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার, বুঝা যায়? বিষ আসলো কেমনে বোঝা যায়? ওকে, সো আপনি লিখেও করতে পারেন, ভেন চিত্রটা যদি ভালো করে বুঝতে পারেন আপনি আপনার মতো করে লিখে অ্যান্সার বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ভেন চিত্রটা বোঝা গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আপনার যেভাবে মন চায় আপনি ম্যাথ করতে পারেন, অ্যান্সার ঠিক থাকলেই হইল। এই যে এটাও সেম আগের মতো, এই যে একটা স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন গান পছন্দ করে, 16 জন কবিতা পছন্দ করে, 7 জন দুইটাই পছন্দ করে এবং কতজন কোনোটাই পছন্দ করে না। ক্লিয়ার? সেম ভেন চিত্র আকারে এটা করবেন। এটা কি লেখা বলছে, 12 জনের একটি পার্টিতে, আচ্ছা এটা একটু ভগ্নাংশ আকারে করা, সো ভগ্নাংশ সহজ, দেখেন
এটা একটু ভেঙে ভেঙে আগে একটু করে নেবেন, তাইলেই হবে। বলছে 12 জনের একটি পার্টি, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম যে এটা হচ্ছে একটা ভেন চিত্র। ওকে, তো 12 জনের পার্টি, তার মানে মোট হচ্ছে 12 জন। ওকে, 12 জন আমরা লিখলাম। 12 জনের পার্টিতে অর্ধেক লোক ক ক্লাবের, আচ্ছা অর্ধেক, অর্ধেক মানে কত? 6 জন, তাই না? তাহলে 6 জন হচ্ছে ক ক্লাবের, লিখছে না এখানে? অর্ধেক হচ্ছে ক ক্লাবের। ওকে, আর 1/3 হচ্ছে খ ক্লাবের। কত? 1/3 হচ্ছে খ ক্লাবের। এখন 12 জনের 1/3 কত? 1/3। এটা সমান সমান হচ্ছে খ ক্লাবের। খ ক্লাবের, খ ক্লাবের হচ্ছে 1/3, তার মানে 3 দিয়ে একে ভাগ দিলে হচ্ছে 4, তার মানে 4 জন হচ্ছে খ ক্লাবের। তাহলে আমরা খ ক্লাব হচ্ছে 4 জন। ওকে, এবার বলতেছে 1/4 উভয় ক্লাবের। তাহলে 1/4 দিই, 12 গুণ 1/4, এটা সমান উভয় ক্লাবের, উভয় ক্লাব। তাহলে 4 দিয়ে একে ভাগ দিলে হচ্ছে 3, তার মানে 3 জন হচ্ছে উভয় ক্লাবের, তার মানে এখানে হচ্ছে 3 জন। এখন বলেন এখানে যদি 3 জন হয় তাহলে শুধু ক ক্লাবের কতজন? শুধু ক ক্লাবের 3 জন। আর শুধু খ ক্লাবের কয়জন? 1 জন, তাই না? কারণ এই টোটালটুকু মিলে কি হবে? এই টোটালটুকু মিলে 4 হবে, আর এই টোটালটুকু মিলে কত হবে? 6 হবে, তাই না? তাহলে 3 3 6। ওকে, এখন কি চাইছে? কতজন কোন ক্লাবের সদস্য না? তাহলে ভালো করে যোগ করি। 3 জন হচ্ছে শুধু ক ক্লাব, 3 জন উভয় ক্লাব, আর 1 জন শুধু খ ক্লাব। তার মানে মোট কতজন হইলো? 3 আর 3 6 আর 1 7 জন। তার মানে বাকি 5 জন, মোট তো ছিল 12 জন। এই 7 জন হচ্ছে ক আর খ ক্লাবের যে কোনো একটা বা উভয়টা, আর বাকি 5 জন কোনো ক্লাবের না। সো বাকি 5 জন মিলে মোট 12 জন হইলো, যে বাকি 5 জন কোনো ক্লাবের না। বুঝছেন কিনা? মোহাম্মদ ফিরোজ, হ্যাঁ লিখিতভাবে করলে আপনি ভেন চিত্রটা দিয়ে দিবেন, ঠিক আছে? ভেন চিত্রটা দেয়া মানে হচ্ছে আপনি পুরোপুরি বুঝছেন, সব ঠিক আছে। ওকে, আর ভেন চিত্র দেখে করলে আপনার নিজেরই প্রবলেম হবে না, হ্যাঁ, যে আপনি মানে সঠিকভাবে করতেছেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন, হ্যাঁ, আর স্যার তো বুঝতে পারবেই। আচ্ছা, এখন একটু বলি আমি, হ্যাঁ। আমি হচ্ছে যেরকম করাই, দেখেন আজকে তো বেসিক করাইতে করাইতে সময় চলে গেল, ঠিক আছে? এখনো তো অ্যাডভান্স ম্যাথ, মানে সেটের ভেন চিত্রের তো কিছু অ্যাডভান্স ম্যাথ আছে, হ্যাঁ, ভেন ডায়াগ্রাম, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে বিসিএস এর রিটেনে আসে বা বিসিএস এর বিভিন্ন জায়গায় আসে, বা 3টা সেটের গুলা, হ্যাঁ, 3টা সেটও তো আছে, শুধু তো 2টা সেট না, 3টা সেটও তো আছে, 3টা সেটও তো আছে, হ্যাঁ। সো এত কিছু আসলে শেখাইতে গেলে একটু টাইম তো লাগবে, হ্যাঁ। সো আজকে বেসিক করায় এই যে এতটুকু পর্যন্ত এসে আবার আপনাদের যদি প্রথমে যদি কোশ্চেন সমস্যার সমাধান করতে হয় তাহলে কিন্তু সময় লেগে যাবে, ঠিক আছে? সো আমি সলভ ক্লাস দিব আপনাদের, হ্যাঁ, 2টা ক্লাস বা 3টা ক্লাস বা 2টা বা 3টা চ্যাপ্টার করানো হইলে তারপরে বলবো যে আপনার এই 2-3টা চ্যাপ্টার ভিতর থেকে যেটা যেটা সমস্যা সেটা সেটা নিয়ে আপনি বলেন, আমি সেটা সেটা করাই দিচ্ছি। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য আমার মনে হয় যে ভালো হবে, আর আমিও আপনাদেরকে শেষ করায় যাইতে পারবো। ক্লিয়ার? সো দেখা যাচ্ছে যে এইটুক করায় সময় শেষ হয়ে যায়, হ্যাঁ। সো আমাকে আমার মতো করাইতে দিন, আশা করি যে আপনাদের প্রবলেমগুলো আমি শুনবো, ঠিক আছে? যার যা প্রবলেম আছে একটু দাগায় রাখেন, সলভ ক্লাসে আপনি একটার পর একটা করেন। সলভ ক্লাস যদি 3 ঘন্টা 4 ঘন্টারও হয় তাও কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? আচ্ছা, আজকে আর বেশি করাইতেছি না, আজকে এতটুকুই। আমি এই পিডিএফ দিয়ে দিব, বাকিগুলো একটু ট্রাই করবেন, হ্যাঁ, নিজেরা।